الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আজকে কিতাবুল ইলম থেকে আলোচনা করব, কারণ রিপিট করা উচিত। ইলমের প্রতি আসক্তি থাকার দরকার, আগ্রহ থাকার দরকার। মানুষ যদি ইলমের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝে, তাহলে ইলম অর্জন করবে। ভলিউমটা একটু বাড়িয়ে দিতে হালকা, খেয়েছি না এটা ভলিউম। বলছেন আত-তারগীব ফিল ইলমি ওয়া তালাবিহি ওয়া তাআল্লুমিহি ওয়া তা'লিমিহি ওয়া মা জাআ ফি ফাদলিল উলামা'i ওয়াল মুতাআল্লিমিন। ইলম এর ক্ষেত্রে উৎসাহ প্রদান, ইলম অর্জনের জন্য উৎসাহ প্রদান, ইলম শিক্ষা এবং শিক্ষাদান। এমনিভাবে উলামা আলেমদের ফজিলত আর যারা দিন শিক্ষা করে তাদের ফজিলত সম্পর্কে এ অনুচ্ছেদ। তাহলে আলেম যারা ইলম অর্জন করেছেন এবং ইলম প্রচার করেন তাদের ফজিলত, আর যারা ইলম অর্জন করে তাদের ফজিলত। প্রথম নম্বর, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। আর এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে যে ইলম অর্জন করে, ইলমে শরঈ, আর ইলম অর্জন করে আমল করে। দুনিয়ার ইলম বলতে হয় না, মানুষ এমনি শেখার চেষ্টা করে, কারণ ওটা বাহ্যিক মানুষ দেখতে পায়। আর ইলমে শরঈ অর্জন করলে তার ফল দুনিয়াতেও মানুষ পায় এবং আখিরাতেও পাবে নিশ্চিত, যদি নিয়ত খালিস হয় ইনশাআল্লাহ। কিন্তু এ ফল তো সরাসরি দেখে না, সরাসরি দেখতে পায় না। দুনিয়ার ফল সরাসরি দেখতে পায়। আর যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় উপস্থিত সময়, অথবা অন্য কিছু এরকম বড় মানুষ দেখতে পাচ্ছে, মাশাআল্লাহ। কিন্তু ইলম অর্জন করলে বাহ্যিক যে ফজিলত বুঝতে পারছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনি জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। বলেননি দুনিয়ার কথা, বলেননি যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান আগনাহু অথবা আতাহু মালান, লা, বুঝছেন? কিন্তু ওর ফজিলত আছে। যদি মানুষ ভালো কামাই করে, হালাল পথে, অন্য মর্যাদা। কিন্তু সরাসরি ইলমের যে মর্যাদা, সেই মর্যাদা অন্য ক্ষেত্রে নেই। তো বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। অন্য রওয়ায়াত উল্লেখ করছেন, হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাসান লিগাইরিহি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس إنما العلم بالتعلم والفقه بالتفقه ومن يرد الله به خيرا يفقهه في الدين وإنما يخشى الله من عباده العلماء. হে লোক সকল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস,
হে উপস্থিতি, হে জনসমাজ, হে জনগণ, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হয় ইলম শিক্ষার মাধ্যমে। আপনি চেষ্টা করলেন না, ইলম হবে কীরকম? ঘরে বসে থাকলেন, হবে না। তবে ঘরে যদি এরকম ব্যবস্থা হয় ইলম, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা বিরল, সাধারণত হয় না। ঘর থেকে বের হতে হয়, মসজিদে আসতে হবে ইলম অর্জনের জন্য, প্রতিষ্ঠানে আসতে হবে, স্কুলে যেতে হবে, চাই দুনিয়ায় ইলম হোক অথবা আচ্ছা মাদ্রাসায় আসতে হবে ইলম অর্জনের জন্য, বায়তুল্লাহ আসতে হবে ইলম অর্জনের জন্য। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, চেষ্টা করলে ইলম হবে। তাআল্লুম, শিক্ষার মাধ্যমে শিক্ষা হয়, না শিখলে কীরকম হবে? ওই আগে বললাম আমরা, শিখতে শিখতে শিখা, লিখতে লিখতে লিখা, শিখতে শিখতে শিখা, এমনি হয় না। আপনি চেষ্টা করবেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহ। আরেকটা জিনিস বোঝা গেল, শুধু ইলম, একটা হলো যেমন মুখস্থ করা, অনেক, কিন্তু বুঝে না, মর্মার্থ বুঝে না, শাব্দিক অর্থ বুঝলো কিন্তু বুঝলো না। আছে কি না বুঝতে পারছেন? শাব্দিক অর্থ বুঝে কিন্তু ব্যাপারটা কি বুঝে না, মর্মার্থ বুঝা, এর ভিতরে কি আছে তা হচ্ছে ফিকহ। দুইটা কথা বলেছেন, আল ইলম বিত্তাআল্লুম ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহ। এরপর বলেন ওয়ামান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে জ্ঞান দান করেন এবং জ্ঞানের জ্ঞান বুঝা এবং পালন করার তৌফিক দান করেন। এরপর বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ, এটা আল্লাহর ফরমান। আল্লাহকে তারাই ভয় করে যাদের মধ্যে জ্ঞান আছে। জ্ঞান ছাড়া কীরকম ভয় করবে? যদি আপনার ইলম থাকে, দুষ্টামি করলো, শয়তান এসে গেছে, যখন স্মরণ হবে আল্লাহর কালামে এরকম এসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এরকম এসছে, কবরের কথা স্মরণ হবে, কোরআন পড়বেন, সাথে সাথে দু নয়ন দিয়ে পানি ভাসবে। পানি ভাসে কিনা? ইলম নাই তো কি করবে? তো অনেক মানুষ দেখবেন জাহেল, কিছু বুঝে না, কিন্তু মনে মনে আমি সব জানি। অথচ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিত্তাআল্লুমি ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটি হাদিস, ওয়ান হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة وخير دينكم الورع رواه الطبراني في الأوسط والبزار بإسناد حسن. শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন সহিহ লিগাইরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফদলুল ইলমি খায়রুম মিন ফদলিল ইবাদাহ। ইবাদতের ফজিলত থেকে ইলমের ফজিলত অনেক বেশি। কথা বুঝছেন? আপনি নফল ইবাদত বলে, আরে ওখানে গিয়ে আপনি তসবিটি আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের ফজিলত থেকে, অর্থাৎ নফল ইবাদত, এর ফজিলত থেকে ইলম অর্জনের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ, ডিগ্রি বেশি না, খাইর, আল্লাহ জানে কত বেশি। ঘরে বসে এরকম, আর সেন্টারে এসে অথবা এখানে আসছেন, ইলম অর্জন করলেন, একটা জিনিস মাসআলা বুঝলেন, আয়াতের তরজমা শিখলেন, হাদিস একটা শিখলেন, অথবা শুনলেন, মাসআলা বুঝলেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল ইবাদত থেকে ইলম অর্জন করার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। আপনারা যে এখানে আসছেন, বলবেন না আপনাদের কোনো ফায়দা নাই, মওজুদ। আর সর্বোত্তম দিন হচ্ছে ওয়ারা, খায়রু দীনিকুম আল-ওয়ারা, মানে আল্লাহ ভীতি, যেটাকে আমরা বলি পরহেজগারি।
মানুষ বললেন মানুষ পরহেজগার। পরহেজগার মানে কি বোঝেন আপনারা? দিনদার, অসৎ কাজ থেকে দূরে থাকে, এই হলো পরহেজগার। হারাম কাজ থেকে দূরে থাকে, এমনকি মাকরুহ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। আপনি যত ভালো হবেন তত আপনার পজিশন আল্লাহর দরবারে আপনি বাড়াবার চেষ্টা করবেন, ঠিক না? আপনি একটা কাজ শিখলেন, ডিউটি করেন, আপনি ভাববেন আরেকটু উন্নত হব, আরেকটু ভালো হব, এই কাজ আমি শিখেছি তো আরেকটু ভালো হব, আমার পদমর্যাদা বাড়বে। বাড়ে কিনা? আমরা সৌদিতে দেখতে পাচ্ছি অনেক কত মানুষ সার্টিফিকেট বা বড় বড় সার্টিফিকেট প্রাপ্ত, কিন্তু বাস্তব অভিজ্ঞতা অনেক সময় সার্টিফিকেট মানে নাই, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতার কারণে ওই যে সার্টিফিকেট প্রাপ্ত যে ওর থেকে এই লোকের মর্যাদা বেশি। আছে কিনা আশপাশে আপনারা দেখতেন? ও দেখে না, ও গ্র্যাজুয়েশন আর ও অমুক, বাস্তব অভিজ্ঞতা। সুবহানাল্লাহ। আগে বুঝতো না, এখানকার অনেক লোক বুঝতো না, জাহিল ছিল, এখন বুঝতে পারছে। আমাকে কোনো এক ব্যক্তি ব্যবহার যায়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি? হ্যাঁ দেখা, আমাকে জিজ্ঞেস করছে। সুবহানাল্লাহ। তো খায়রু দীনিকুম আল ওয়ারা, পরহেজগারি, তাকওয়া। আপনি তো ইলম অর্জন করেন, আপনি দিনদার সাহ, কিন্তু ভয় যদি না থাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন না। মানুষের সামনে এসে আল্লাহর ওলি, আর যখন একা হয় বলে যায় আস্তাগফিরুল্লাহ। আছে না? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, মানুষের সামনে আল্লাহর ওলি, একা থাকলেও আল্লাহর ওলি, কারণ তার ভিতরে আল্লাহর খৌফ আর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারাই আল্লাহকে ভয় করে যারা আলিম, জ্ঞান, ইলমি শরঈ জ্ঞান যাদের মধ্যে রয়েছে, তারাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো আমরা যে এখানে আসি, মনে না করি যেন এমনি আসলাম আর গেলাম, এরকম যেন না হয়। ইলম অর্জনের নিয়তে আসবেন, তাহলে ফায়দা হবে। আর যা শুনেন ওটা মনে রাখার চেষ্টা করবেন, এমনিভাবে প্রচার করবেন। শুধু আপনি শিখলে হবে না, আপনি নিজে আমল করলে হবে না। আপনি নিজে আমল করবেন, আপনি নিজে শিখবেন, অপরকেও শিখাবেন এবং অপরকেও আমল করার জন্য বলবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আর না আপনি হলেন বখিল, কৃপণ। আপনি যদি ধনী হন, আপনার ধন যদি গরিবদেরকে না দেন, আপনার ধনের যতটুকু অংশ আছে গরিবদের অথবা নিজ পক্ষ থেকে দেয়া, তাহলে আপনি কি হলেন? কৃপণ। ধনী যদি ধনের সম্পদের যাকাত আদায় না করে, তাহলে সে কি? বখিল। আচ্ছা, প্রসিদ্ধ। আচ্ছা, যিনি ইলম অর্জন করলেন, নিজে নিজে আমল করেন, ইলম প্রচার করেন না, ইনি তো আরো বড় বখিল হওয়ার কথা। বুঝতে পারছেন? তো আপনারা আসেন, শুধু আপনারাই আসলে হবে না, আরো লোকজনকে নিয়ে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। আর নিজে আমল করতে হবে, মানুষের জন্য আপনি মডেল হবেন, উৎসাহ উদ্দীপনা থাকবে। দেখবেন অনেক সময় দেখা যায় দুর্বল মানুষ, কিন্তু মনে তার আগ্রহ দর্জে আসতে অথবা সালাতে যেতে, ইলম অর্জন করতে, দুর্বলতা দূর হয়ে যায় তার আগ্রহের কারণে। সুবহানাল্লাহ। সালাতে যায় আগ্রহের কারণে। আর অনেক মানুষ অলস, নামাজের প্রতি তেমন আগ্রহ নেই, আল্লাহর বিধান পালন করবে এর প্রতি আগ্রহ নেই, আসক্তি নেই, শুভ সবল, কিন্তু সালাতের জন্য অলস, অসুস্থ। সত্য না মিথ্যা? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমি এমন লোককে জানি, কোন ব্যক্তি সম্পর্কে এরকম বলা হতো, আমি বিশ্বাস করি, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না। সালাতের সময় তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো,
সালাতের সময় দাঁড় করিয়ে দেওয়া হতো। সালাত একদম কমপ্লিট, রুকু সুজুদ সব ঠিক, সালাত শেষে আবার ওই আগের মতো সুবহানাল্লাহ। কীরকম এমনিভাবে উরওয়া বিন জুবাইর সম্পর্কে এরকম বর্ণিত আছে, অসম্ভব কিছু না। আমি শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কণ্ঠ এটা শুনেছি, এমনিও বই পুস্তকে পেয়েছি। উরওয়া বিন জুবাইর অসুস্থ, পায়ে অপারেশন হবে, বর্তমান জমানার অপারেশন, ওই জমানার ডাক্তার বলছে এটা কাটতে হবে। আমার কাটবেন কীরকম, মুশকিল না? তিনি বললেন আমি যখন সালাত শুরু করব, আমি আমার কাজেই আছে, হাল নেই, তখন তোমরা অপারেশন করবে। সালাত শুরু করছেন, দেখেন আমাদের সালাত আর ওদের সালাত কীরকম ছিল। হ্যাঁ, সালাত শুরু, অপারেশন ডাক্তার করে একদম কমপ্লিট, সালাত শেষ করার পর জিজ্ঞেস করেন তোমরা কিছু করলে না? আমি যা মনে করি এটা অসম্ভব কিছু না। সনদ দাঈফ না সহিহ এটা আমি জানি না, কিন্তু প্রসিদ্ধ, কারণ এটা অসম্ভব না। আমাদের সালাত আর ওদের সালাতে পার্থক্য আছে। বর্তমান জমানায় কিছু মানুষ এরকম থাকতে পারে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোথায় খুশু আর খুদু? সালাত শুরু করি, কার সামনে দাঁড়ালে? কেন আপনি দাঁড়ালেন? অনুভূতি কই? বরং সালাতে দাঁড়ালে সব দুনিয়ার ঝামেলা সব চলে আসে এখানে। তো খুশু খুশু থাকা দরকার। কায় মনোবাক্যে সালাত পড়বেন, এর ফল আপনি দুনিয়াতে পাবেন, আখিরাতে তো পাবেনই, দুনিয়াতেও পাবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নিজে বলেছে, তুমি তোমার পরিবারকে, পরিজনকে, তোমার আহল ও ইয়ালকে, তোমার উম্মতকে সালাতের নির্দেশ দাও, আর এরপর তুমি প্রতিষ্ঠিত থাকো। মানে আরেকজনকে বলবে সালাত পড়ান, যে পড়লো না, এরকম হবে না। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব। কথা বুঝতে পারছেন? আয়াত শুরু আর শেষ পর্যন্ত বুঝবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। একই আয়াত। তুমি তোমার পরিবারের লোকজনকে সালাতের নির্দেশ দাও, এর উপর তুমি প্রতিষ্ঠিত থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেব। এর দ্বারা কি বোঝা গেল? 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, নওয়াফিল, সুনান, ওগুলো যদি আমরা নিয়মতান্ত্রিক আদায় করি, রব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু তার মানে এটা নয় আপনি বসে থাকবেন, আপনি আল্লাহ ব্যবস্থা করবে, আপনি কামাই করবেন, কামাইয়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে, যেহেতু আপনার ভরসা আর আস্থা রয়েছে, তাওয়াক্কুল রয়েছে আল্লাহর জাতির উপর। অনেক মানুষ দেখবেন অনেক পয়সা কামাই করে, পেট ভরে না, শান্তি নাই, পেট ভরছে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হাত হাত লাও ভাই লাও, পেট ভরে না, সন্তুষ্টি নাই। সন্তুষ্টি হচ্ছে বড় জিনিস। এই জিনিস, এর উপর আপনারা আমল করুন, দেখবেন আপনারা অনেক শান্তি পাবেন। কথা বুঝছেন? আমি আমার মধ্যে মাঝে মধ্যে এরকম শান্তি আমি পাই, এই জন্য বলছি। সবসময় তো আর হবে না, শয়তান তো মওজুদ, কিন্তু কোনো কোনো সময় আমি এরকম এত শান্তি পাই বলার মতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কানাআ। রবকে বলি, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এর উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। কান্নাআহু আল্লাহ বিমা আতা।
ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, যে ইসলাম কবুল করলো। আর তাকে জীবনযাপন করার মতো কোনো রকম রিজিক দেয়া হলো, আর আল্লাহ তাকে যা দিয়েছেন এতে সে সন্তুষ্ট থাকলো। সুবহানাল্লাহ। সন্তুষ্টি হচ্ছে বড় জিনিস। এটা দোয়া করবেন আপনারা, আল্লাহ তুমি যা দিয়েছো এর মধ্যে আমাকে এর উপর সন্তুষ্ট রাখো, আর তুমি আমার মায়ালের মধ্যে, কামায়ের মধ্যে, জানে মালে বরকত দাও। রবকে বলো, শুধু বান্দার দিকে তাকাও না, বলবেন কাকে। যাই হোক, ইলম ইলম এই হাদিসে বলেছেন, ফদলুল ইলমি খায়রুম মিন ফদলিল ইবাদাহ, ইবাদতের ফজিলত থেকে ইলমের ফজিলত অনেক বেশি। আর তোমাদের দিনের সর্বোত্তম দিন হচ্ছে আল ওয়ারা, তাকওয়া, পরহেজগারি, সংযত থাকা, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা, হালাল হারাম বুঝে চলা, ওয়ারা। দেখবেন আল ওয়ারা। একবার একটা লোক আমাকে বলল কোন এক ব্যক্তি সম্পর্কে, বলছে তুমি যাকাত খাবে? খাবো না, যাকাত খাই না। কয়েক বছর পূর্বে পরে দেখেছে 200 রিয়াল, বুঝছেন, মুমকিন যাকাত 20-50 200 রিয়াল, ফলে আমার অসুবিধা নেই। কথা বুঝলেন? ওরা থাকলো, এই হলো ওরা, খাই না, দিল আলফরিয়া। একজন আপনার কাছে আমানত রাখলো আলফরিয়া অথবা আলফাইন অথবা কম বেশা, যদি রবের ভয় তোমার মধ্যে না থাকে তাহলে তুমি মিন্না মিন্না করতে পারো কিনা? এই হচ্ছে ওরা। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার তাকওয়া দান করো, ওরা দান করো, তোমার ভয় দান করো। এরপরের হাদিস, এই হাদিসটি মশহুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। মান নাফাসা আন মুমিনিন কুরবা, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনের কুরবা, চিন্তা, বিপদ বা ক্লান্তি দূর করে দেয়, কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে, আটকা পড়েছে, তার চিন্তা দূর করে দিল, দুনিয়ার চিন্তাসমূহের মধ্য থেকে কোনো একটি চিন্তা যদি কোনো মুমিনের দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন বড় বড় বিপদ থেকে, কিয়ামতের দিনের বিপদসমূহ থেকে কোনো একটি বিপদ এর পরিবর্তে তার থেকে দূর করে দিবেন। আমরা তো বুঝি না, তো আমরা শুধু আরেকজনকে ডাউন করতে পারবো, সেদিকে লক্ষ্য থাকে বেশি। আরেকজনের ইজ্জত দিয়ে আপনার মধ্যে বেড়ে যায়, আপনার ইজ্জত কমবে না, কিন্তু মুশকিল হয়ে গেছে। আমরা মনে করি ওর ইজ্জত বেড়ে গেলে আমার ইজ্জত কমে যাবে। কি কমবে? আল্লাহ তোমার তাকদীরে যা লিখেছেন তুমি তা পাবে, এর থেকে কমও না বেশিও না। সত্য না মিথ্যা? কমও না বেশিও না। আরেকজন যদি তোমার মাধ্যমে বেড়ে যায় তুমি সওয়াব পাবে, তো তোমার ইজ্জত বেড়ে গেল আল্লাহর দরবারে। সে যতদিন নেক আমল করবে অথবা তোমার সহযোগিতায় দুনিয়ার লাইনে যে সে যদি উপকৃত হয়, এই সওয়াবটা তোমার জন্য ধারাবাহিক জারি থাকবে। তাহলে তোমার পজিশন তো ওর থেকে বাড়লো।
তুমি হয়তো মনে করছো বাহ্যিক আমার থেকে বাঁচছে না, ও আমার থেকে পজিশন নিয়ে গেছে। কি নিবে পজিশন? আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন আর মানার তৌফিক দিন। রিপুকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দিন। রিপু সবার আছে কিনা? কন্ট্রোল, লাজিম কন্ট্রোল নাই এরকম হয় না, থাকবে। কেউ যদি বা আমার মনের কামনা বাসনা নাই, প্রবৃত্তির তাড়না নাই, এটা ইনসান না হাইওয়ান? এটা ইনসানও না হাইওয়ানও না, বুঝছেন? হ্যাঁ, প্রবৃত্তির তাড়না থাকবেই, কিন্তু এটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্যই তো আমাদের মধ্যে আর ফেরেশতাদের মধ্যে পার্থক্য। ফেরেশতারও তো আল্লাহর নির্দেশ পালন করছে, প্রবৃত্তির তাড়না বাড়ানো বলতে কিছুই নাই। ঠিক না? ওটি বলেন। জিবরিল এ কাজ করো, খালাস। মিকাইল এ কাজ করো, ইসরাফিল এ কাজ করো, খালাস। আর তুমি তোমার ইচ্ছা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ইয়া তো ভালো করো ইয়া তো খারাপ করো, আমি মুশকিল। জিবরিল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত আলাইহিমুস সালাম, মালিক আলাইহিস সালাম, রিদওয়ান আলাইহিস সালাম, যারা আছেন বড় বড় ফেরেশতা, আপনার ফেরেশতা কিরামান কাতিবিন, আপনাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ পাক যেসব ফেরেশতা রেখেছেন, তারা নিয়মতান্ত্রিক ওইসব কাজ করেই যাচ্ছে। রিপু নাই, আর আমাদের রিপু আছে। রিপুর তাড়না মজুদ, প্রবৃত্তির তাড়না মজুদ। এই প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রেখে যে চলতে পারবে তার ইজ্জত এইসব ফেরেশতাদের থেকে আরো বেশি, এলাইনে বেশি। কথা বুঝছেন? আমি বলছি এলাইনে। ফেরেশতার ইজ্জত বেশি না, এলাইনে। কারণ সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাকে দিয়ে যে প্রবৃত্তির তাড়না, এত সত্ত্বেও সে এরকম করছে। যেসব ওলামা একথা বলে না, এটা মানা যায়। কারণ উনি তো আর এদিক সেদিক যাবেন না, শুধু রবের ইবাদতই করবেন। তাই আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা, কাররামনা, করম, তাকরিম, তাকরিম মানে কি? সম্মান দেয়া। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি, সর্বোত্তম, আহসান। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মুমিনের, কোনো মুসলিমের কোনো বিপদ দূর করার চেষ্টা করে দেয়, চিন্তা দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিনের চিন্তাসমূহের মধ্য থেকে একটি চিন্তা তার দূর করে দেবেন। সে মজবুত, মাশাআল্লাহ। যদি নিয়ত খালিস হয়, আপনি কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। অন্যদিকে আল্লাহ তো দুনিয়াতেও দেয় না? ভালো একটি কাজ করেন, দেখবেন দুনিয়াও পাবেন। কিন্তু সব আপনারা দুনিয়ার জন্য রাখবেন না, বুঝছেন? তাহলে সব দুনিয়াতে রেখে গেলেন, তো আখিরাতে কি পাবেন? শুধু এটার জন্য না থেকে শুধু দুনিয়াই বাস, তো কি আখিরা আসল। আর এর সাথে সাথে আল্লাহ দুনিয়া দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান, ইয়াদ রাখবেন, আমাদের সবারই ত্রুটি আছে, আল্লাহ আমাদের মাফ করুন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবেন। আমরা বুঝি? আমল আছে, কয়জন আছে? আল্লাহ, ঠিক না? হ্যাঁ, প্রবৃত্তির তাড়না কন্ট্রোলে রাখতে পারছি না, শয়তান মওজুদ, কিন্তু প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখবেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে, কি বলেছেন? বলতো পহলওয়ানকে, সাহাবায়ে কেরাম বললেন, সেই যাকে কেউ পরাজিত করতে পারে না, মনে করেন মল্লযুদ্ধ,
অথবা বক্সিং যুদ্ধে ওরা কি পেহলওয়ান কিনা? পেহলওয়ান। তো এটা সবাই বুঝে, কিন্তু নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রকৃত পেহলওয়ান সে লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সেই হলো প্রকৃত পেহলওয়ান যে তা রাগের সময়, গুসার সময়, ক্রোধের সময় নিজের নফসকে, প্রবৃত্তিকে যে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে হচ্ছে প্রকৃত পেহলওয়ান। তাই শুধু দাবি করলে হবে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী কে পেহলওয়ান? আমাদের মধ্যে রাগ বেশি কিনা? ও ঘুষি দেওয়ার আগেই ঘুষি দেয়। কেউ কেউ এমন আছে জিহ্বা চলার আগে হাত চলে, ফার্স্ট, মানে হ্যাঁ ফার্স্ট, জিহ্বার আগে হাত। হলো, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের মধ্যে যেহেতু ত্রুটি, বাংলাদেশ অথবা বাঙালি সবাই আমি দেখেছি উভয়বার, আমাদেরও আমি দেখলাম ওদের রাগ আরও বেশি, বুঝছেন তো? হ্যাঁ, বাংলাদেশিদের থেকে ওদের রাগ আরও বেশি। কারণ আপনি জানেন না তো, আমি জানি তো। ওদের এমন লা হাওলা ওয়ালা কুওয়াতা, নিয়ন্ত্রণ করতেই পারে না। আমাদের তো অনেক সময় দেখি নিয়ন্ত্রণ করতে পারে। দেখলেন আপনারা হজের সময় এবার তা ঘটনা দেখলেন তো কি অবস্থা। হ্যাঁ, আমাদের হলে এরকম করবে না ইনশাআল্লাহ। তো ওদের ওই বাঙালি আরও মুশকিল, ওরা হচ্ছে আসল বাঙালি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ রাগ করবেন না। আমি আমার দোষ বলছি, আমি বাঙালি বলতে তো ওই যে তারা বলে না বাঙালি রাগ বেশি, সৌদিনে সবার মধ্যেই কম বেশ দোষ আছে। কিন্তু আমাদের মধ্যে যে দোষ তা হচ্ছে আমরা নিজের ক্রোধ, রাগ নিয়ন্ত্রণ রাখতে পারি না বেশিরভাগ। আপনারা বুঝেন, গালি দিবেন না, আপনারা নিজেরাই যাচাই করুন। কেন গালি দেবেন আমাকে, যেটা সত্য বলবো না? অবশ্য কিছু কিছু আছে, ওইটা তো আরেক ব্যাপার, ওইটা কিছু, বেশিরভাগের সাথে সম্পর্ক। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সেই প্রকৃত হিরো আর পেহলওয়ান যে রাগের সময় তার নফসকে, তার তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই হচ্ছে প্রকৃত পেহলওয়ান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সবাই পেহলওয়ান হতে চান কি? কিন্তু কোন পেহলওয়ান? ঘুষি দিলেন একটা, ওইটা নাকি? অনেক দিন পূর্বে আমাদের এখানে একটা ভাই ছিল, অনেক আগে, সে ওই আর্মির লোক ছিল বাংলাদেশ। তো সবাই তো সমান না, ও বক্সারও ছিল আর্মির। আপনার শোনা হচ্ছে নাকি? বক্সার, নাম ছিল ইব্রাহিম, ঠিক না? গোলাম ইব্রাহিম। এখন স্মরণ হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন, ওইটা হয়তো রিলিজ হওয়ার সময় স্মরণ হবে না, কিন্তু এখন এই মাত্র স্মরণ হচ্ছে। সুবহানাল্লাহ। আমাকে এসে বলছে, এরকম ভণ্ড টাইপের ছিল আর কি। পরবর্তীতে দর্শে আস্তে 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 আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল, ভালো হয়। কিন্তু জানি না পরে গিয়ে দেশ, ওইটা তো আমাদের সাথে যোগাযোগ নেই। একবার কি করেছে, কার সাথে ওই কথা কাটারি হয়েছে, আর সে তো স্মার্ট, কি জানি হয়েছে, এরকম করেছে, বুঝছেন, দাঁত ভেঙে ফেলেছে, বেশ কিছু করে নিয়েছে। কি দা, ও তো আর বুঝেনি, তার প্রতিপক্ষ সে বুঝেনি, তো সে বিষয়ে যে এরকম সে বেশ কিছু করে বুঝছে, দাঁত ভেঙে ফেলেছে, বললাম মুশকিল। আচ্ছা, এবারে পুলিশ এসে নিয়ে গেছে। পরে কি হলো, তারা তো শুনেছে, কত বছর আগে হলো, মানে 15, 16, 17, 18, অনেক দিন। সুবহানাল্লাহ বিহামদি। মনে হয় 17, 18 বছর আগের অবস্থা এখানকার দিনই লাইনে আরও ভালো ছিল কিনা? যত দিন তত খারাপ হচ্ছে। ওরা সব দুজনের কথাবার্তা শুনে বলে, তাইলে তো উভয়ের দোষ আছে হাল্লা। তো বলছে তাহলে তোমাকে 100 রিয়াল দিতে হবে তার চিকিৎসা পয়সার জন্য। 100 রিয়াল দিয়েছে। ও 17, 18 বছর আগে আর কি। ও আমাকে এসে বলছে এরকম। আমি বললাম কি, পরে কি হলো? বলে 100 রিয়াল দিলাম, আর কি হলো? তো এরকম হলে হবে? এটা পেহলওয়ান? আল্লাহ হেফাজত করুন। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান, কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবেন। ইয়া রব আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ তুমি আমাদের দোষগুলি ঢেকে রাখো দুনিয়াতে এবং আখিরাতে। সবার মধ্যে দোষ আছে কিনা? কেউ বলতে পারে আমি একদম আল্লাহর ওলি, কোনো দোষ নেই। যে এরকম দাবি করে শেষ হয় তার 1 নম্বর দোষী। ওই কালকে না কোন দিন জানি দেখলাম, এটা কে ছেড়েছে, বলছে একটা ভণ্ড, বলছে এমন পীর, ইনার কাছে যদি কেউ মুরিদ হয়, সালাত সিয়াম কিয়াম কিছুর প্রয়োজন নাই, উনি কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। আছে কিনা ভণ্ড? এখানে এই জিনিসটা খেয়াল রাখা দরকার। যারা বেদাত করে, বেদাত প্রচার করে, শিরিক করে, শিরিক প্রচার করে, অশালীন কাজ করে, অশালীন কাজ প্রচার করে, এদের কথা গোপন রাখা জায়েজ নয়। এদের কথা সমাজে প্রচার করা উচিত এবং এদের থেকে সমাজকে সতর্ক রাখা উচিত। কথা বুঝতে পারছেন? এখানে বলবেন না খালিদের, কেউ কেউ বলে কি বলে, আপনি গীবত করলেন, কি গীবত? ওই কোনো কোনো আলিম আছে না সরাসরি বলে, তার কথা ঠিক আছে। এক একজনের এক এক টেকনিক, এক একজনের এক এক কৌশল। ওলামা সব সমান না, বুঝতে পারছেন? বর্তমান জমানার আলিম সব সমান না। কেউ কেউ সরাসরি বেদাতের কথা বলে, তো তুমি বলে হ্যাঁ দাসু বলছে তার গীবত। এটা গীবত হচ্ছে? গীবত কাকে বলে? যে গোপনে করে, কেউ দেখে না, আপনি হঠাৎ করে দেখতে পেয়েছেন আর ব্রডকাস্ট, এটা হলো গীবত। আর যেটা প্রকাশ্যে করছে সে তো এটা এমনিই প্রকাশ্যে করছে। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তবে মুজাহিরিনদেরকে মাফ করবেন না। মুজাহিরিন কারা? তারা যারা রাতে কুকাজ করে আর দিনে বলে বলে বেড়ায়। কথা বুঝতে পারছেন? ওটা কিন্তু মুজাহির। এবারে যে বেদাত করছে প্রকাশ্যে, প্রকাশ্যে করছে, গোপনীয়তার সাথে না, ওইটা আর কি বলবেন? এটা মুজাহির কিনা? এটা আরো বড় মুজাহির। এই জিনিসটি বুঝবেন, দলিল উল্টাপাল্টা দিলে হবে না, বুঝি শুনে। ওয়ামান সাতারা মুসলিমান, যে কুকাজ করেছে গোপনে, কেউ দেখছে না, সে ভালো লোক, বাহ্যিক ভালো, আল্লাহ নাফরমানি করে না, হঠাৎ একদিন শয়তান পেয়েছে আর তার পদস্খলিত হয়ে গেছে, সুযোগ পেয়ে হ্যাঁ ডঙ্কা বাজাচ্ছ, এটা হলো মুশকিল। এটা জায়েজ না। ফারাক আছে কিনা? একজন ভালো লোক আলহামদুলিল্লাহ, মনে করেন মসজিদের ইমাম, খতিব, মুদাররিস, এই সেই আল্লাহর দিন মাসা, গোপনে একটা দোষ আছে তার, কেউ জানে না। আনতে হ্যাঁ দা ব্রডকাস্ট, এটা হারাম। কথা বুঝলেন? ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। হ্যাঁ, যদি দেহ অবস্থা আস্তে আস্তে করে বেড়ে যাবে, আপনি গোপনীয়তার সাথে তাকে বুঝান, তুমি জানো তার দোষ, ওইটাই বুঝাও, কিন্তু আপনি লোকজনকে বলে দিলেন। আর যে প্রকাশ্যে গুনাহ করে, বেদাত করে, শিরিক করে, এটা বর্ণনা করা ওয়াজিব, এটা কিন্তু গীবত না। ভালো করে বুঝবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কেউ মুসলমানের গোপনীয় দোষ, সাতারা মানে গোপনীয় দোষ দেখে রাখলো, গোপনীয় দোষ ঢেকে রাখলো, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাহুল্লাহু আও ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কেউ কোনো অসচ্ছল ব্যক্তির পথ সহজ করে দিল, আল্লাহ তার পথ দুনিয়া এবং আখিরাতে সহজ করে দিবেন। আচ্ছা, ইয়াসসার আলা মু'সির, অসচ্ছল, وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة। মুসির যেমন আপনার কাছ থেকে করজ নিয়েছে, ভালো লোক, সব মানুষ সমান না, কেউ কেউ আছে করজ নিলে হয়ে গেছে আর দে না, আছে কিনা? করজ একবার নিয়ে গেল, মনে করো খালাস, হ্যাঁ পেয়ে গেছে, আর কি দিতে হয়? এটা জায়েজ না, হারাম। আপনি যদি আরেকজনের কাছ থেকে করজ আনেন, এই নিয়তে করজ
তার পরিশোধ করবেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার পক্ষ থেকে, তার নিজ পক্ষ থেকে এই খরচ পরিশোধ করে দিবেন। তোমার মাধ্যমে দিবেন, তিনি আল্লাহ পাক দিবেন। আর যদি তুমি এই নিয়তে নাও বা নিয়ে আর দিব না, আল্লাহ একে ধ্বংস করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। তো ওয়ামান ইয়াসসারা আলা মু'সির ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন একটি riwayat এসেছে, একটা মানুষ আপনার কাছ থেকে নিল করজ, আপনি করজ দিলেন। তো যদি কেউ কাউকে করজ দেয়, এই মাল অর্ধেক মাল সদকা করে দেওয়ার সওয়াব পাবে। যদি কেউ দুইবার দেয়, তাহলে এই মালটা সম্পূর্ণরূপে সদকা করে দেওয়ার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি হাসান পর্যায়ের। আচ্ছা, এর অর্থ যেমন একজন আপনার কাছ থেকে নিল 1000 রিয়াল ঋণ, দিবে 3 মাস পর। 3 মাস পর এসে বলছে, দেখুন এখনো আমি টাকা পাইনি, চেষ্টা করেছি অনেক কিন্তু হয়নি এখনো। আল্লাহ আপনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আপনি একটু সহযোগিতা করুন, আরও কিছু দিনের জন্য সময় দিয়ে দিন। তো কয়বার দিল? দুইবার হলো কিনা? এইটা সম্পূর্ণরূপে সদকা করে দেওয়ার সওয়াব রব্বুল আলামিন তোমাকে দান করবে। কিন্তু এই সুযোগে যিনি করজ নিলেন, তুমি মনে করেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বারবার নিয়ে যাবার সওয়াব, এটা তুমি দুঃখা, ও সওয়াব পাবে কিন্তু তুমি তো গুনাহগার। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতলুল গানিয়্যি যুলমুন। যে মালদার, যে করজ সুদ করতে পারে, অন্যের হক আদায় করতে পারে, কিন্তু টালমোটাল করছে, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জুলুম। খবরদার, জুলুম হারাম। ইত্তাকুদ যুলমা ফাইন্নাদ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বাঁচো, কারণ কিয়ামতের দিন জুলুম জুলুমাত হবে, অন্ধকার হবে। এরপরে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তার সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। কত ব্যাখ্যা করবেন, হাদিসটা শেষ করে দিই যেহেতু সময় কম। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করে, কোনো পথে চলে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। তাই আপনারা যেখানে আসেন সেন্টারে, নিয়ত খালিস করে আসবেন। কথা বলছেন, ইলম অর্জনের জন্য সাপ্তাহিক ক্লাস অথবা কোরআনের ক্লাস, কোরআনের দর্স অথবা সাপ্তাহিক দর্স বৃহস্পতিবার, যখনই সুযোগ পান এইসব ক্লাসে অংশগ্রহণ করবেন আর নিজে চেষ্টা করে আসবেন। শুধু এরকম না, গেলে গেলাম এরকম না, নিজে চেষ্টা করে আসবেন। এই অবস্থায় আপনি হবেন তালিবে ইলম, ইলম অন্বেষণকারী। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ইলমে শরঈ অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এক পথ, এর বদলে জান্নাতের আরেকটা পথ পেল। আর আপনি পরীক্ষা করে দেখুন, ইলম অর্জন করেন, আমল করেন, ইলম অর্জন করেন, আমল করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও দিবে। সব সময় যাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন। বেশি বেশি করে যারা আল্লাহর জিকির করে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। কারণ সব সময় তার জিহ্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, কোরআন তিলাওয়াত, যিকরুল্লাহ, বুঝতে পারছেন, কোরআন তিলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, ইস্তিগফার সব সময় জারি। এই বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ, কবুল হয়। আমার কথা মানেন, দেখবেন সত্য বললাম না মিথ্যা। আল্লাহ যে দোয়া কবুল করে, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, আল্লাহ কবুল করে। অনেক সময় আপনি পেয়ে যান, সবসময় আমরা পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়াই বান্দা করে, মুমিন বান্দা করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। তবে তার তিনটি ক্ষেত্র। তুমি যা চাইলে হয়তো আল্লাহ তা দিয়ে দেয়,
আর না হয় এর পরিবর্তে আল্লাহ পাক তোমার কোনো বিপদ আসার ছিল, আল্লাহ এর পরিবর্তে ওই বিপদ দূর করে দেয়। 3 নম্বর, আর না হয় এর পরিবর্তে আল্লাহ পাক এই দোয়াটি তোমার জন্য গচ্ছিত রাখবে আখিরাতের জন্য, কাল কিয়ামতের দিন তুমি পাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে ফায়দা কিনা? যে দোয়ার সুযোগ পেয়ে গেল, দেখলো বারবার দোয়া করতে পারি, সে মনে করে এটা আল্লাহর ফজলের কারণ। আলহামদুলিল্লাহ। যারা দোয়া করেন বেশি করে আল্লাহ শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ। আর যার মধ্যে ত্রুটি আছে আল্লাহর দিকে রুজু করো, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আর আমি যে বললাম আপনাদের সবাইকে দিবে, এটা তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু। আমার নবী বলেছেন, আল্লাহ পাক বলেন, হাদিস কুদসি, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। সুবহানাল্লাহ। হে আমার বান্দাগণ, যদি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছো, তোমাদের মানুষেরা এবং জিনেরা, মানুষেরা এবং জিনেরা, মানুষের সংখ্যা কম নাকি? বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষ? 750 কোটি, অথবা আরও বেশি, তাই না? সুবহানাল্লাহ। উপস্থিত সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কথা, তা হাদিসে কুদসি আল্লাহ বলেন, তোমরা যারা আছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ইনস জিন সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও, আর সবাই যদি আমার কাছে চাও, আর প্রত্যেকে যা চাইবে তার প্রত্যেকের যাচনা যদি আমি তাকে দিয়ে দেই, চাহিত বস্তু দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। তবে যদি কেউ সমুদ্রে সুই রাখে, সুই ডুবিয়ে তুলে কতটুকু কমলো? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহ হেফাজত করো। আল্লাহর কাছে চাইতে লজ্জা নেই, মানুষের কাছে চাইতে লজ্জা। অমুকের কাছে যাবো বলো মুশকিল, কিরকম? হ্যাঁ, লজ্জাশীল হওয়ার চেষ্টা করবেন। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আপনি কিছুদিন পর একটা দেখলেন সদকা দিতে খালি বারবার, তোমার মধ্যে ইহতিরাম থাকা দরকার, ওয়াকার থাকা দরকার, সম্মান থাকা দরকার, গাম্ভীর্য থাকা দরকার। তুমি চাইবে কার কাছে? রবের কাছে। ওর কাছে বারবার না, মানুষের কাছে চাও না, চাও রবের কাছে। দেখো রব এমন করে দিবে, মানুষকে তোমার পথে লাগিয়ে দিবে, তোমার জন্য লাগিয়ে দিবে, যদি তুমি রবকে বলো। আর তুমি মানুষের কাছে গেছো, আল্লাহ বলবে তুমি মানুষের কাছেই যাও, আমি তোমার কাছে না। তাই রব কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করবো। আচ্ছা, তো এই জায়গায় যা আসেন, নিয়ত খালিস হবে ইলম অর্জনের জন্য। আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম, কোনো ফায়দা নেই। লোকজন যায় তাই গেছি, আবার ওখানে যাওয়ার পরে 1 ঘন্টা বসলাম, খাবারও মজুদ, আলহামদুলিল্লাহ। কোনো ফায়দা হবে যদি নিয়ত খালিস না হয়? কোনো ফায়দা নেই। নিয়ত খালিস করে আসবেন, দেখবেন আল্লাহ পাক দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের নিয়ত খালিস করে দেন। এরপর বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যদি কিছু সংখ্যক মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো একটি ঘরে জড়ো হয় আল্লাহর কালাম পাঠ করার জন্য, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর ওই কালাম একজন আরেকজনকে শোনায়, নিজে পড়ে আরেকজনকে পড়ায়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, নিজে শিখে আরেকজনকে শিখায়, তাহলে ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে বসেন।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপর নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে ফেরে। তার কার রহমত? এটা আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ তাদের কথা আলোচনা করেন যারা তার কাছে রয়েছেন। তো বলেন তো আল্লাহ কই আছেন? আরশে মুআল্লা, ওখানে যেসব ফেরেশতারা রয়েছেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা বা যেসব ফেরেশতা আছেন, ওদের সাথে আপনার কথা আলোচনা করেন, সুবহানাল্লাহ। আর দুঃখের ব্যাপার, মানুষ মার্কেটে বাস চক্কর লাগাতে পারে, বেকার আশপাশে দেখবেন অনেক মানুষ এমনি বসে আছে, হোটেল ওখানে আছে এমনি বসে আছে, কোনো কাজ নাই, হয়তো এরকম সিগারেট টানছে, আনা চা খাচ্ছে আর এরকম বস গল্প গুজব। যদি বলা হয় মসজিদে আসো কোরআন পড়ার জন্য, বলার সময় নেই, ঠিক কিনা? আচ্ছা, ওই যে কাজ এগুলো যাচ্ছে কোনো ফায়দা নেই। আর মসজিদে আসে যদি একটা আয়াত শিখো, কতটুকু সওয়াব। আর তুমি এই মুহূর্তে হাদিস শুনলে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কিছু সংখ্যক মানুষ আল্লাহর কোনো একটা ঘরে এসে জড়ো হয়, আল্লাহর কিতাব পাঠ করে, একজন আর একজনকে শোনায়, তাহলে তাদেরকে নিয়ে ফেরেশতাগণ ঘিরে বসেন, তাদের উপর রাহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, আর আল্লাহ পাক তাদের কথা আরশে মুআল্লায় আলোচনা করেন। তুমি যদি এবারে মার্কেটে যে চক্কর দাও, কী হবে? একটু বুঝুন, প্রচার করবেন, কথা বুঝছেন? এই কথাগুলি ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। যদি ইয়াদ থাকে তাহলে হঠাৎ করে আপনার ভিতরে খাহিশ সৃষ্টি হবে, যাই আমি আল্লাহর ঘরে গিয়ে কোরআন তিলাওয়াত করি। আর এই জায়গায় বর্তমানে এখানেও দর্স, এটা তো মসজিদ, অন্যদিকে মসজিদ না হলেও এটা মাদ্রাসা, মসজিদ নাকি যে মসজিদ উপরে তো মসজিদ। তো এখানে হালকা মৌজুদ, হালকাতুল কোরআন, এসার পর থেকে রাত 12:30 পর্যন্ত নির্দিষ্ট সময় আছে, আপনারা জানবেন, 12:30 একটা মুশকিল। আলহামদুলিল্লাহ, বারাকা। আশপাশে যারা আছেন, দোকানদার যারা আছে লেট, ওরাও আসতে পারে, আর যারা একদম শুরুতে ওরাও আসতে পারে। এমনিভাবে আরও বিভিন্ন জায়গায় আমাদের হালকা রয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক বিলায় আছে, যেমন সোনাইয়া মসজিদে মৌজুদ, আমি নিজে পড়াই কতদিন যাবত, আলহামদুলিল্লাহ 26-27 বছর যাবত এই হালকা আছে। যতদিন মৌজুদ, সৌদিতে ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। কারো চাপে না, কারো চাপে, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফজল আর কারাম। দুনিয়া যদি বললাম এসে যায়, আলহামদুলিল্লাহ, আসলে আসুক, নাইলে নাই, কিন্তু হালকা ছাড়বো না ইনশাআল্লাহ। হালকাতুল কোরআন, এটা আলহামদুলিল্লাহ আপনার সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখুন, বলছেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসেন, আরও যেসব হালকা আছে এখানে অনেক আছে, হসপিটাল বিলায় পর্যন্ত মৌজুদ, হসপিটাল বিলায়, তাদের বাড়িতেও দর্স, মুস্তাশফার মসজিদে দর্স আছে কিনা? বিলায় মৌজুদ, ফাহাদ বিলায় মৌজুদ, বলদিয়া বিলায় মৌজুদ, কত হালকা আমাদের বাংলা বিভাগ। আপনারা এইসব বিলায় যেসব বিলায় দর্স হয় আপনারা জানেন আশপাশে, ওগুলোতে অংশগ্রহণ করুন, বুঝছেন? লোকজনকে বলবেন, নিজে পারেন না আরেকজনকে বলুন, এখানে আসার জন্য লোকজনকে উৎসাহ দিবেন, আপনি সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে নেক বদলা দিন, নেক কাজ করার তৌফিক দান করুন। এরপর বলছেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যদি তোমার আমল তোমাকে পিছিয়ে রাখে, তোমার বংশীয় মর্যাদা তোমাকে এগিয়ে দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? বংশীয় মর্যাদা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ শুকুর, কিন্তু এর উপর তুমি নির্ভর করে বসো আমার বংশীয় মর্যাদা মজবুত, জিয়াদা। ওই যে বলো না, সৈয়দ হলেই হলো নাকি, নবীর বংশধর হয়ে গেলেই হবে। আবু জাহাল তো কুরাইশ বংশের লোক ছিল, আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল কিনা? 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু জাহালের সরাসরি নাম নেই, আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার নাম, সূরা লাহাব, সূরা মাসাদ, বুঝতে পারছেন? আচ্ছা, আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় ছিলেন। আবু তালেব একদম লাস্টে মৃত্যুর সময় বললেন, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপের ধর্মে মরতে চাই। আর একথা বলে তিনি মারা গেলেন। নাজাত পেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা করতে পেরেছেন, কারণ রক্ষাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, রক্ষাকারী আমরা না, রক্ষাকারী আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা। আকীদা বিশ্বাস ঠিক করতে হবে, শুধু গালিগালাজ করলে হবে না। ওইসব পীরতন্ত্রের দিকে আপনারা তাকাবেন না, পীরদেরকে হকের পথে আনার চেষ্টা করুন।
কিন্তু ওদের কথা শুনে আপনি ধোঁকায় পড়বেন না, আপনি তাদেরকে হকের দিকে আনার চেষ্টা করবেন। আপনাকে সে যেন ধোঁকায় ফেলতে না পারে, সেদিকে আমাদের সকলকেই খেয়াল করতে হবে। তাহলে দেখেন আবু তালেবের বংশ কতটুকু, আবু লাহাবের বংশ কতটুকু, কিন্তু ফায়দা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। তোমার আমলের কারণে যদি তুমি পিছনে থাকো, তাহলে তোমার বংশীয় মর্যাদা তোমাকে এগিয়ে আনতে পারবে না। অতএব আসল জিনিস হচ্ছে কি আমল। তাই আমরা আমল ঠিক করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।